সময়কালটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যখন হিটলার ছিল একটি আতঙ্কের নাম। হিটলার তখন পুরো বিশ্বে তার আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। এর ফলস্বরূপ হিটলার অনেকগুলো ক্যাম্প তৈরি করেছিল, যার মধ্যে সে ইহুদিদের বন্দী করে খুব নৃশংসভাবে মেরেছিল। আর এমনই একটি ক্যাম্পের নাম ছিল আশুইস। ভয়ঙ্কর এই মৃত্যুপুরী থেকে পালানোর চেষ্টা করেছিল দুজন ইহুদি। তো তারা পেরেছিল কি সেখান থেকে বাঁচতে, নাকি তাদের সাথে ঘটেছিল অনেক ভয়ানক কিছু? জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ মুভিটি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন লোককে দেখতে পারি, যাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। মূলত তার অপরাধ হলো সে এই ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করেছিল। এরপর আমাদের ক্যাম্পের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে 3 জন কয়েদিকে দাপন করা হচ্ছিল। মূলত তারা সঠিক চিকিৎসা ও খাবারের অভাবে মারা গিয়েছিল। পরবর্তীতে আমাদের ক্যাম্পের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে কয়েদিরা প্রতিদিনকার মতো তাদের কাজে যাচ্ছিল। আপনাদের জানিয়ে রাখি, এই ক্যাম্পে থাকা সমস্ত কয়েদিদের কোনো নিজস্ব পরিচয় নেই। মূলত তাদের পরিচয় হলো এই ক্যাম্প থেকে দেওয়া বিশেষ কিছু নাম্বার। এখানে একটি রুম ছিল, যেখানে ইহুদিদের লাশ ময়লার স্তূপে পরিণত করা হয়েছে। এরপর আমাদের দুজন কয়েদিকে দেখানো হয়, যাদের নাম ছিল ফ্রেডি এবং ওয়াটলার। প্রতিদিনকার মতো তারা কাজে যাওয়া সত্ত্বেও আমরা দেখতে পারি একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে সেই রুমে আসে, যেখানে ইহুদিদের লাশ ময়লার স্তূপে পরিণত করা হয়েছে। এখানে বসে তারা আলোচনা করতে থাকে, আর তাদের আলোচনা শুনে আমরা বুঝতে পারি যে তারা হিটলারের এই ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি এই ক্যাম্পের সমস্ত কয়েদি কাজ শেষে একটি লাইনে দাঁড়িয়েছে, আর সেখানকার জার্মান সৈন্যরা সমস্ত কয়েদিদের গণনা করছিল যে ঠিক আছে কিনা। কিন্তু তারা একটা পর্যায়ে গিয়ে খেয়াল করে যে এখানে 2 জন কয়েদি মিসিং, আর তারা ছিল ফ্রেডি ও ওয়াটলার। জার্মান অফিসার তখন তাদের দুজনকে খোঁজার জন্য সাথে অনেকগুলো কুকুর নিয়ে বেরিয়ে যায়। তখন সেখানকার একজন অফিসার পালিয়ে যাওয়া 2 জন কয়েদির বিষয়ে সেখানকার কয়েদিদের জিজ্ঞেস করে, আর তারা কিছু না বলায় তাদেরকে শাস্তি স্বরূপ আমরা দেখতে পারি তাদের মাথা বের করে পুরো শরীর মাটিতে পুঁতে রাখা হয়, আর তাদের মাথার উপর দিয়ে জার্মান অফিসার ঘোড়া চালায়, যার ফলে তারা বেশ গুরুতরভাবে আহত হয়। অপরদিকে পালিয়ে যাওয়া 2 জন কয়েদি যেই টিমে ছিল, সেই টিমের সকলকে সারা ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। এর পাশাপাশি তাদেরকে কোনো প্রকার খাদ্য দেওয়া হয়নি। তাহলে একবার ভাবুন জার্মানরা তখন কতটা অত্যাচার করেছিল তাদের কাছে বন্দী থাকা সৈন্যদের উপর। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ফ্রেডি আর ওয়াটলার যে জায়গায় লুকিয়েছিল সেই জায়গায় একটি সৈন্য কুকুর নিয়ে আসে, আর কুকুরটি ফ্রেডি আর ওয়াটলারের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার করে। কিন্তু সেই সৈন্যটি ভাবে এই ময়লার স্তূপে আবার কি থাকবে, তাই সে সেখান থেকে চলে যায়। এইসব ঘটনা দেখে অবশেষে ফ্রেডিরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি জার্মান অফিসারের একটি কয়েদিকে সন্দেহ হয়, তাই সে তাকে ধরে নিয়ে একটি রুমের মধ্যে যায়। আর তখন সেই পালিয়ে যাওয়া 2 জন কয়েদির বিষয়ে তাকে জিজ্ঞেস করে, কিন্তু স্বাভাবিকভাবেই সে তো কিছু জানে না, তাই সে কিছু বলতে পারে না। জার্মান অফিসার তখন ভীষণ রেগে যায় আর বলে, আমি তোমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এরপর সেই কয়েদিকে বাইরে আনা হয়, আর তার চোখের সামনেই তার সহযোগীদের গুলি করে হত্যা করা হয়। মৃত্যুকে এত কাছ থেকে দেখে সেখানকার অনেকগুলো কয়েদি ভয়ে পালাতে থাকে, আর আমরা দেখতে পারি জার্মান সৈন্যরা তাদেরকেও গুলি করে মেরে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা আবারও সেই ফ্রেডির টিমটাকে দেখতে পারি, যাদেরকে এখনও শাস্তিস্বরূপ ঠান্ডার মধ্যে বাইরে রাখা হয়েছিল। প্রচন্ড রকম ক্ষুধা ও ঠান্ডার কারণে তাদেরকে যেন মৃত্যু হাতছানি দিয়ে ডাকছিল। এইভাবেই অনেক কষ্টে কেটে যায় তাদের বিভীষিকা রাত। সকালটা যেন সবার জন্য সুন্দর হয় না। এরপর আমরা দেখতে পারি সেখানকার সকল কয়েদিদের প্রতিদিনকার মতো কাজে পাঠানো হয়, কিন্তু তখন আমরা দেখতে পারি ফ্রেডির টিমের 3 জন কয়েদি সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। মূলত তারা প্রচন্ড রকম ঠান্ডা ও ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি ফ্রেডিরা যেখানে লুকিয়েছিল, জার্মান অফিসাররা সেখানে অনেকগুলো কাঠের স্তূপ পড়ে, আর যা দেখে ফ্রেডিরা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এই স্তূপগুলো সরিয়েই তো তাদের এখান থেকে বের হতে হবে। কাজ শেষে আমরা দেখতে পারি ফ্রেডির টিমটাকে আবারও সেই ঠান্ডার মধ্যে রাখা হয়, যা ছিল তাদের জন্য ভীষণ কষ্টদায়ক। জার্মান অফিসার তখন সমস্ত কয়েদিদের গালিগালাজ করতে থাকে, আর তাদের মধ্যে একজনকে ধরে নিয়ে ক্যাম্পের পিছনে যায় আর তাকে শুট করে মেরে ফেলে। অপরদিকে ফ্রেডি আর ওয়াটলার তাদের উপর চাপানো কাঠগুলো সরাতে থাকে, কিন্তু সেগুলো ভীষণ ভারী হয়, তারা কোনো মধ্যে সরাতে পারছিল না। কিন্তু এভাবে অনেকক্ষণ প্রাণপণ চেষ্টা করার পর তারা অবশেষে সেই কাঠগুলো সরাতে সক্ষম হয়। আর তারা যখন বাইরে বেরিয়ে আসে, তারা খেয়াল করে যে বাইরে ছিল ভীষণ রকম শীত, কিন্তু এরপরেও তারা কাদার মধ্যে শুয়ে শুয়ে সামনের দিকে এগোচ্ছিল। মানে যেভাবেই হোক নিজের জীবনটাকে তো বাঁচাতে হবে, তাই না? এইভাবেই তারা দুজন অনেকটা পথ চলার পর একটি ক্ষেতের মধ্যে চলে আসে, আর ক্ষেত ধরে সামনে এগুলেই ক্যাম্পের কাঁটাতারের বেড়া দেখতে পায়। তারা দুজন তখন অনেক কষ্টে সেই কাঁটাতারের বেড়াটি পার হয়। এরপর তারা একটি জঙ্গলের মধ্যে চলে আসে। তারা তখন সেই জঙ্গলের পথ ধরে উদ্দেশ্যহীনভাবে দৌড়াতে থাকে, কেননা তাদের একটাই উদ্দেশ্য হলো যতটা সম্ভব পারা যায় এই ক্যাম্প থেকে দূরে থাকার জন্য। এভাবে অনেকটা পথ চলার পর সকাল হয়ে যায়। তারা তখন নিজেদের লুকানোর জন্য জঙ্গলের মধ্যে একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়ে,
আর উপরটা গাছের ডালপালা দিয়ে ঢেকে রাখে, যাতে করে তাদেরকে জার্মান সৈন্যরা কোনোভাবেই খুঁজে না পায়। এভাবেই অনাহারে তারা সারাটা দিন ওই গর্তের মধ্যে ছিল। এরপর যখন আবসা একটু অন্ধকার হয়, তারা পুনরায় তাদের পথ চলতে শুরু করে। ফ্রেডি তখন প্রচন্ড রকম ক্ষুধার কারণে জঙ্গলের ফলমূল ছিঁড়ে খায়। এভাবে বিরতিহীনভাবে অনেকটা পথ চলার কারণে তারা বেশ ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা একটি জায়গায় আশ্রয় নেয়। আর আমরা তখন দেখতে পারি যে ফ্রেডির পায়ে অনেকটা ক্ষত হয়ে গিয়েছে। ওয়াটলার তখন কোনো মতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফ্রেডিকে সুস্থ করে তোলার চেষ্টা করে। এইভাবেই তাদের পুরোটা রাত সেই জায়গায় কেটে যায়। পরদিন তারা আবারও তাদের পথ চলতে শুরু করে, আর তারা একটি ব্রিজের কাছে এসে দেখতে পায় সেই ব্রিজে অনেকগুলো জার্মান সৈন্য টহল দিচ্ছিল। তাই তারা ঠিক করে যে তারা লোকালয়ের পথ বাদ দিয়ে জঙ্গলের পথে এখান থেকে পালাবে। তাই ফ্রেডি আর ওয়াটলার জঙ্গলের পথেই পালাতে থাকে, কিন্তু তারা অনেক ক্ষুধার কারণে অল্প একটুতেই ক্লান্ত হয়ে পড়ে আর একটি জায়গার বিশ্রাম নেয়। কিন্তু ঠিক তখনই তারা সেখানে একটি মহিলাকে দেখতে পায়, আর তারা ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু সেই মহিলাটি তাদেরকে সাহায্য করে আর তার কাছে থাকা অনেকগুলো খাবার তাদেরকে দেয়। অনেক দিন যাবৎ অনাহারে থাকার কারণে ফ্রেডি আর ওয়াটলার রাক্ষসের মতো খাবারগুলো খাচ্ছিল, যা দেখে মহিলাটি মুহূর্তেই তাদের অবস্থা বুঝতে পারে আর তার বাসা থেকে আরো অনেকগুলো খাবার ও কাপড় এনে তাদেরকে দেয়। খাওয়া শেষে আমরা দেখতে পারি সেই মহিলাটি আর তার বন্ধু ফ্রেডি আর ওয়াটলারকে বর্ডারের পথে এগিয়ে দিচ্ছিল। এভাবেই পথ চলতে চলতে তারা ভোরের দিক বর্ডারের কাছে পৌঁছে যায়। আর আমরা দেখতে পারি যে ফ্রেডির পায়ে ইনফেকশন হয়েছে, তাই সে অনেকটা দুর্বল হয়ে যায়। সে কোনো মতেই আর সামনের দিকে এগোতে পারছিল না। ফ্রেডির এই বাজে অবস্থা থেকে ওয়াটলার তখন তার কাছে আসে আর তাকে অনুপ্রাণিত করতে থাকে। তারা তাদের লক্ষ্যের অনেক কাছাকাছি এসেছে, এভাবে হার মেনে নেওয়া যায় না। ফ্রেডি তখন তার মনোবল শক্ত করে সামনের দিকে এগোতে থাকে। তখন তারা দুজনে অনেকটা পথ দৌড়ে এগিয়ে যায়, কিন্তু একটা সময় গিয়ে আমরা দেখতে পারি ফ্রেডি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে সে নিজেকে একটি রুমের মধ্যে দেখতে পায়। মূলত তারা দৌড়ানোর শেষ পর্যায়ে বর্ডার পোস্ট করে সুলাবে গিয়ে পৌঁছে গিয়েছে, আর তাদেরকে ওই অবস্থায় দেখে এক দম্পতি তুলে এনে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। এরপর আমরা দেখতে পারি ফ্রেডি আর ওয়াটলার খাওয়া দাওয়া শেষ করে সেই দেশের উঁচু পদের কিছু কর্মকর্তার সাথে দেখা করতে যায়। মূলত তাদের উদ্দেশ্য ছিল আশুইস ক্যাম্পের নৃশংসতার কথা সবাইকে জানানো, কিন্তু তারা সেখানে গিয়ে কোনো উঁচু পদের কর্মকর্তার সাথে দেখা করতে পারে না। তাই তারা এক প্রকার বাধ্য হয়ে সেখানকার কর্মীদের কাছে তাদের জবানবন্দি দেয়। তারা জানায় যে আশুইস ক্যাম্পে তারা 2 বছর বন্দী অবস্থায় ছিল। তারা এই সময়ের মধ্যে সেখানে লক্ষ লক্ষ মানুষকে মরতে দেখেছে, আর সেখানে থাকা বন্দী কয়েদির সাথে পশুর মতো আচরণ করা হয়। তাদেরকে খাবার, চিকিৎসা কোনো কিছু ঠিকমতো দেওয়া হয় না, আর তাদেরকে দিয়ে সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করানো হয়। এর পাশাপাশি ফ্রেডি জানায় এইরকম সমস্ত ক্যাম্প যেন বন্ধ করানো হয়। এইভাবেই কেটে যায় একটি দিন। পরবর্তী দিনে ফ্রেডি আর ওয়াটলার সাথে স্লোভাকিয়ার উচ্চপদে কর্মকর্তাদের দেখা হয় এবং এইসব ক্যাম্পের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। ফ্রেডি তখন তাদেরকে আশুইস ক্যাম্পের সমস্ত ঘটনা খুলে বলে। সে আরও জানায় এখনও সেখানে লক্ষ লক্ষ মানুষ বন্দী অবস্থায় আছে, আর তাদেরকে জার্মান বাহিনীরা এখনও নির্মম অত্যাচার করতেছে। ফ্রেডি আর ওয়াটলার মুখে এই সমস্ত ঘটনা শুনে স্লোভাকিয়ার সরকার ঠিক করে যে তারা আশুইস ক্যাম্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, কিন্তু আমরা জানতে পারি তারা পরবর্তীতে তেমন কোনো কিছুই করতে পারে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সময়কালটা ছিল 1945 সাল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ, তাই আশুইস ক্যাম্পের মতো সকল ক্যাম্প বন্ধ করা হয়। কিন্তু ঠিক ততদিনে আশুইস ক্যাম্পে প্রায় 25 লক্ষ ইহুদি মারা গিয়েছে। আর যদি সমস্ত ক্যাম্পের মৃত্যুর হিসাব করেন তাহলে সেই সংখ্যাটি দাঁড়াবে 60 লক্ষ। কি অবাক হচ্ছেন? তাহলে ভাবুন এই 60 লক্ষ মানুষকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যুদ্ধ কখনো সুফল বয়ে আনে না, তাই নিজেদের মধ্যে কখনোই হিংসা বিদ্বেষ তৈরি করবেন না। তো কেমন লাগলো আজকের মুভিটি? যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন। আর আমার এই চ্যানেলটি যেহেতু একটু ছোট, তাই আপনাদের সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। তাই বাছাই করা সব মাস্টারপিস মুভিগুলো মিস করতে না চাইলে এখনই সিনেপাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ভালো থাকবেন, ধন্যবাদ।